ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল অল্টারনেট মাইন্ডস 18 এবং আমাদের ডিডি ভ্যালু ইনভেস্টিং ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। তো আসুন আমরা আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা অনেকেই জানেন, বহুদিন ধরে যারা ট্রেডিং করছেন এবং তাদের জন্য এটা সমানভাবে অ্যাপ্লিকেবল যারা নতুন মার্কেটে এসছেন, মার্কেটে স্ট্র্যাটেজি শিখতে চাইছেন কিংবা বিল্ডিং ব্লকস ক্রিয়েট করতে চাইছেন। তাদের জন্য এই বাড়ি তৈরি করার ভিত হিসেবে আরএসআই কিন্তু একটা ভেরি গুড ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের কথা যখন আমরা প্রথমে বললাম, আমরা বলে নেবো আপনাদেরকে যে ইন্ডিকেটরস কি জিনিস। প্রথমে আমাদের জানতে হবে যে ইন্ডিকেটরস কি জিনিস। দেখুন, ইন্ডিকেটর সহজ সরল ভাবে বলি, আপনি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, এখানে ধরুন আপনার গাড়ি আছে। এবার আপনার গাড়ির আপনি কোন দিকে বাঁকবেন, ডান দিকে বাঁকবেন না বাঁ দিকে বাঁকবেন, এটা আপনি গাড়ির যেদিকে ইন্ডিকেটর দেবেন সেই দিক হিসেবেই কিন্তু আপনি গাড়ি বাঁকাবেন। এবার আপনি গাড়িটা নিয়ে সামনের মোড়েও বাঁকতে পারেন, 5 মিটার দূরেও বাঁকতে পারেন, 200 মিটার দূরেও বাঁকতে পারেন। টাইম ফ্রেম কখনো ডিনোট করে না, অর্থাৎ কোন টাইম ফ্রেমে কোন দিকে বাঁকবে সেটা কিন্তু ডেফিনেটলি বলা সম্ভব নয়। এখনো বাঁকতে পারে, পরেও বাঁকতে পারে। ঠিক সেভাবে স্টক মার্কেট রিভার্সাল বলুন, মার্কেট কোন দিকে যাবে, মার্কেটের গতি প্রকৃতি কি, সেটা জানার জন্য আমাদের একটা ইন্ডিকেটর ইউজ করি, দ্যাট ইজ আরএসআই, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। বেশ, তাহলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কি জিনিস প্রথমে আমরা এটা জেনে নেব। জুয়েলস বলে একজন ভদ্রলোক, প্রায় বলতে পারেন 1978 সালের কাছে, ওই সময়ে উনি এই আরএসআই ইন্ডিকেটরের প্রবর্তন করেন এবং আমাদের বুঝিয়ে দিয়ে যান যে আরএসআই কি জিনিস। আমরা আজকে আলোচনা করব আরএসআই ডাইভারজেন্স নয়, আর নর্মাল আরএসআই। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের কথার মানে হলো প্রাইস যেভাবে মুভ করছে, মার্কেটের আরএসআই সেভাবেই মুভ করে। অর্থাৎ মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে আরএসআই উপরের দিকে যাবে, মার্কেট যদি নিচের দিকে যায় তাহলে আরএসআইও নিচের দিকে যাবে। অর্থাৎ মার্কেটের টোটাল গতি প্রকৃতি কি হতে চলেছে সেটা এক চটকায়, অর্থাৎ একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি বলতে হয় তাহলে আরএসআই কিন্তু একটি ভালো ভেরি গুড ইন্ডিকেটর। সেটা কেন সেগুলো আমরা জানবো। প্রথমে শুনুন, আমরা যখন রিলেটিভ স্ট্রেংথ কথা বলি, রিলেটিভ স্ট্রেংথ মানে এভারেজ গেন বাই এভারেজ লস। ম্যাথামেটিক্সের কথায় বললে ব্যাপারটা অনেকটা বড় হয়ে যায় এবং এটাকে আরএস যদি আমরা দিয়ে ডিনোট করি তাহলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বলে 100 মাইনাস 1/100 মাইনাস এভারেজ গেন বাই এভারেজ লস, অর্থাৎ এটাই আরএস। আপনারা যারা মার্কেটে অনেকদিন ধরে আছেন বা মার্কেটের গতি প্রকৃতি জানেন, অর্থাৎ হাবভাব জানেন, তারা কিন্তু এইগুলো নিয়ে ওয়েল অ্যাওয়ার। এইগুলো অনেক ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন এই জিনিসগুলো, কিন্তু যেটা আমার বলার বক্তব্য সহজ সরল ভাবে যদি বলতে হয় তাহলে আরএসআই এমন একটা জিনিস যেটা মার্কেটের গতি প্রকৃতি 0 থেকে 100-র মধ্যে আপনাকে টাইম ফ্রেমের মধ্যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে বলে দেয় যে মার্কেটের এই মুহূর্তের অবস্থান কি এবং কোন দিকে মার্কেট যেতে চলেছে। সেই জন্য আমরা এটাকে ইন্ডিকেটর বলি। তো এইটাকে আমরা যদি বলি যে ল্যাগিং ইন্ডিকেটর বলি এটাকে। কেন? কারণ ধরুন মার্কেট এখানে চলছে, আবার এখানে চলছে, এখানে আসছে এবং কোনো একটা টাইম ফ্রেমে ধরলাম আমরা এই আরএসআই কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 15 মিনিট, একদিন, 1 মাস, 1 উইক, সমস্ত জায়গায় কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবল। সেটা কিভাবে? ধরুন এখানে মার্কেট চলছে, এখনো মার্কেট ক্লোজ হয়নি। ধরুন মার্কেট এখানে ওপেন হয়েছিল, এটা ওপেন হয়েছিল এবং এখানে ক্লোজ হচ্ছে এবং উপরে নিচে যাচ্ছে, কারণ মার্কেট এই ক্যান্ডেল ফ্রেমে বন্ধ হয়নি। আমরা এটা ধরে নিলাম 15 মিনিট ক্যান্ডেল ফ্রেম। তাহলে আমরা দেখবো যে আরএসআই এর দাগও কিন্তু এখানে এসে এটা উপরের নিচ মানে যেদিকে মার্কেট যেতে পারে বা যাচ্ছে তার সাথে সাথে এটাও কিন্তু যাচ্ছে। অর্থাৎ এইটা ল্যাগ করছে। আপনার প্রাইস হয়ে যাওয়ার, প্রাইসের যে ভেরিয়েশনস বলুন বা ওপেন বলুন না ক্লোজ বলুন, সেইটা হয়ে যাওয়ার পরে
পরে কিন্তু আরএসআই ক্রিয়েট হয়। সেই জন্য আরএসআই কে আমরা মেজরিটি ক্ষেত্রে বলি ল্যাগিং ইন্ডিকেটর। এবার আমরা আরো কিছু জিনিস জানবো। দেখুন, আমরা আরএসআই যখনই আমরা প্লট করব, আরএসআই আমরা দেখতে পাবো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখনই আমরা প্লট করি, নিচে 30 এবং উপরে 70 এই একটা জোনের মধ্যে আরএসআই কিন্তু ঘোরাফেরা করে, রাইট? এবার আমরা আমরা থিওরির পার্টটা আস্তে আস্তে করে আপনাদের বলে দিচ্ছি, আমরা ডেফিনেটলি প্র্যাকটিক্যাল পার্টটা আপনাদের পুরোপুরি বোঝাবো। আমরা যখন আরএসআই দেখি, আরএসআই যখন 30-এর নিচে নেমে যায়, আমরা সেটাকে বলি ওভার সোল্ড জোন, এবং যদি যখন 70-এর উপরে যায় তাকে আমরা বলি ওভার বট জোন। এবার এটাকে আমরা ইউজ করব কিভাবে? অনেকেই এটাকে এভাবে বিশ্লেষণ করে স্টক মার্কেটে যে উপরে 70-এর উপরে গেলেই তারপরে মার্কেট রিভার্স করে যাবে, তা কিন্তু নয়। দেখুন, আপনি কোনো রকম ইন্ডেক্স বলুন, কোনো রকম হাই ভোলাটাইল, লো ভোলাটাইল, নর্মাল স্টক বলুন, সেই স্টকে কিন্তু স্টক যখন মুভ করে একটি জিগজ্যাগ প্যাটার্নে মুভ করে, জিগজ্যাগ প্যাটার্নে। মার্কেট উপরে উঠলে আবার নেমে আসবে। কিছু জায়গায়, সেই জায়গায় যদি আমাদের ম্যারাথন দৌড়তে হয়, লম্বা দৌড় যদি দিতে হয়, তাহলে আমাদের আস্তে আস্তে দৌড়তে হয়, কোনো একটা জায়গায় গিয়ে মাঝখানে একটু রেস্ট নিতে হয়, আবার দৌড়তে হয়। ওভারবট বা ওভারসোল্ড জোন যাই হোক না কেন, এইখানে আসলে যে মার্কেট রিভার্সাল হয়ে যাবে এটা নয়। যারা এইভাবে শিখেছেন তাদেরকে একটু ইমপ্রুভ করিয়ে দিই জায়গাটা। ওভারবট বলুন বা ওভারসোল্ড জোন, এইটা মার্কেটের একটা কনসলিডেশন জায়গা, অর্থাৎ মার্কেটের একটা রেস্ট নেওয়ার জায়গা, এবং সেই রেস্ট নেওয়ার সময় মার্কেট ওখানে কিছুক্ষণ থাকে এবং সেখান থেকে রিভার্সও করতে পারে, বা মার্কেট সেম দিকে যেতে পারে যেদিকে এতক্ষণ যাচ্ছিল। সহজ সরল ভাষায় বললে এটাই। সুতরাং মার্কেট, আপনি ওভারসোল্ড জোনে যখন যাচ্ছে মার্কেট, তখন আপনি লং করে দিচ্ছেন, কিংবা ওভারবট জোনে যখন যাচ্ছে তখন মার্কেট শর্ট করে দিচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। আমি প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখাবো কিভাবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না। আরএসআই আমরা, দেখুন, কোনো একটা ইন্ডিকেটর তখনই ভালোভাবে কাজ করে যদি আপনি তার 0 থেকে 100 পর্যন্ত সব জিনিস জানেন। আপনি আপনার বাড়িতে আপনার মা কি টাইপের রান্না করতে পারে সেটা আন্দাজ কিন্তু আপনি করতে পারেন। কেন? কারণ আপনার মায়ের হাতের রান্না বহু বছর ধরে খেয়ে খেয়ে আপনি জানেন যে এই এর মধ্যেই হতে পারে। কিন্তু আপনাকে যদি কোনো একটা জায়গায় আজকে অন্য জায়গায় নিয়ে গিয়ে যদি বলা হয় যে বলো আজকে অ্যাজিউম করো রান্নার টেস্ট কিরকম হবে, আপনি কিন্তু বলতে পারবেন, কারণ আপনি সেই ব্যাপারে জানেন না। তাহলে আরএসআই এমন একটা জিনিস, এটা বহু বছর প্র্যাকটিস করতে 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 আপনাকে এই জায়গাটা একটা কনসলিডেটেড জায়গার মধ্যে এটাকে নিয়ে আসতে। চলুন আমরা দেখি। তাহলে ওভারসোল্ড জোন এবং ওভারবট জোন এই দুটো সম্পর্কে আপনাদের বললাম। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব ট্রেডিং ভিউতে এবং দেখব যে ট্রেডিং ভিউতে এটা কিভাবে কাজ করে। তো আমরা যখন এখানে খুললাম তখনই আমরা এখানে টাইপ করতে হবে ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ, এবং ট্রেডিং ভিউ আপনি খুললেই দেখতে পাবেন যে এরকম একটা প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউতে আছে। আমার এখানে লগ ইন করা আছে। আপনারা প্রিমিয়াম সাবস্ক্রিপশনও নিতে পারেন বা নর্মালও নিতে পারেন। নর্মাল নিলে আপনার দুখানা ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন, এবং যদি আপনি দুখানা ইন্ডিকেটরে বেসিক্যালি আমাদের নর্মাল স্ট্র্যাটেজি তো ক্রিয়েট করতে বা আমাদের নর্মাল ডে টু ডে লাইফে ট্রেড করতে এর থেকে বেশি কিছু লাগে না। আমরা প্রথমেই দেখে নেবো একটা ইন্ডেক্সের ব্যাপার। দেখুন, ইন্ডেক্সের আমার এখানে এটা আমি অন ডে, সিঙ্গেল ডে করে দিলাম। দেন আমরা এখানে ইন্ডিকেটরে এসে লিখবো RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। দেখুন সঙ্গে সঙ্গে এখানে একটা চার্ট চলে এলো, এবং আমরা এখানে কিছু সেটিংস চেঞ্জ করব। RSI বেসড মুভিং অ্যাভারেজ অন্য জিনিস, এখানে প্রাইস যেটা মোমেন্টাম আছে, RSI বেসিক্যালি ডিনোট করে প্রাইসের মোমেন্টাম, অর্থাৎ প্রাইস কিভাবে যাচ্ছে সেই মোমেন্টাম করে। মার্কেটে এভারেজ যখন ক্রিয়েট হয়, এই প্রাইসগুলোর এভারেজ যখন ক্রিয়েট হয় তখন একটা মুভিং অ্যাভারেজ ক্রিয়েট হয়, সেই জিনিসটাকে আরএসআই বলে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, আরএসআই আলাদা জিনিস, আরএসআই মুভিং অ্যাভারেজ আলাদা জিনিস, আরএসআই ডাইভারজেন্স আলাদা জিনিস। তো আরএসআই মুভিং অ্যাভারেজ আমরা এখন দেখবো না, তো আমরা এখন আরএসআই নর্মাল আরএসআই দেখতে চলেছি।
তো আমরা দেখুন এইটা আরএসআই আপার ব্যান্ড 70 এবং লোয়ার ব্যান্ড 30, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট থাকে, এবং ইনপুটসে আরএসআই লেন্থ 14 এবং সোর্স ক্লোজ। মানে কি, আরএসআই লেন্থ 14 মানে আগের 14টা ক্যান্ডেল, সেটা আপনি 1 ডে হতে পারে, 1 মিনিট হতে পারে, 5 মিনিট, 15 মিনিটস, যাই খুশি হতে পারে, সেই 14টা লাস্ট 14টা ক্যান্ডেল সোর্স ক্লোজ অর্থাৎ ক্লোজ লাস্টেরটা ক্লোজ হওয়ার পরে এই যে 14টা ডেটা পেল, এই 14টা ডেটার প্রাইসের মোমেন্টাম যেটা ক্রিয়েট হলো, দ্যাট ইজ আরএসআই। এবং সেটাই আমরা এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেখব, এবং সেটিংসে এটা মানে হচ্ছে এটাই। তো এটা ওকে করে দিলাম আমরা। দেখুন এখান থেকে প্রাইস আরএসআই উপরের দিকে গেছে, এখান থেকে আরএসআই উপরের দিকে গেছে, দেখুন মার্কেট উঠেছে। আচ্ছা, এখানে দেখুন এখান থেকে আরএসআই উপরের দিকে ডিনোট করেছে, এইটা উঠেছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে এটা লাইনটা একটু আমরা মোটা করে দিয়ে আসবো। স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা আরএসআই এর এটা আমরা গ্রিন করে নিই। ওকে, গ্রিন করলাম এবং একটু মোটা করে নিলাম, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ইনস্টিটিউশনালরা কিভাবে ট্রেড করে, আমরা যারা বলি, যারা অপারেটর বসে আছে বা ইনস্টিটিউশনাল বসে আছে, কেউ বসে নেই এভাবে, কিন্তু তারা অ্যালগোতে ট্রেড করে। অ্যালগোতে ট্রেড মানে কি, একটা সিস্টেম, একটা কম্পিউটার সিস্টেম যেটা ডিনোট করে যে এখানে গেলে আমাকে বাই করতে হবে, এখানে গেলে আমাকে সেল করতে হবে। তাদের মেন্টালিটি, তাদের সাইকোলজি আমাদের বুঝতে হবে। একটা ইনস্টিটিউশনাল ট্রেড করছে মানে সে কোনো একটা ইন্ডিকেটর বা কোনো একটা প্যারামিটারের বেসিসে বুঝতে পারছে যে যদি স্টকটা এই ধরুন নিচের দিকে এলো, অর্থাৎ এইটা ওভার বট হয়েছে, ওভার সোল্ড হয়েছে, সেই জন্য সে নিচে গেছে। উপরের দিকে এইটা ওভার বট হয়েছে, উপরের দিকে এটা ওভার বট হয়েছে, এবং নিচের দিকে ওভার সোল্ড হয়েছে। অর্থাৎ আমি যদি নর্মাল ভাষায় বলি, এই রিজিয়ন যখন আসছে তখন যে কোনো ইনস্টিটিউশনাল বলুন বা পার্টিকুলার ইনভেস্টরের কথা বলুন, এটা তার কাছে অপরচুনিটি বাই করার। উল্টো দিকে উপরে দেখুন ওভার সোল্ড হচ্ছে, অর্থাৎ এখানে সেলিং প্রেসার বেশি, এখান থেকে কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে, বা মার্কেট এখানে কনসলিডেট করছে। এখানে আসা মানেই মার্কেট রিভার্স করবে কি তা কিন্তু নয়, এবং এটা আমরা আপনাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেবো। দেখুন এখানে, দেখুন এখানে ওভার সোল্ড, এখানে একটা ওভার সোল্ড জোন, এখানেও একটা ওভার সোল্ড জোন। মার্কেট এখান থেকে আমরা ভেবেছিলাম রিভার্স করে যাবে, মার্কেট এখান থেকে কিন্তু আবার উপরে উঠে গেছে, অর্থাৎ এইখানে কনসলিডেট হয়েছে, মার্কেট কনসলিডেট হয়ে আবার উপরের দিকে উঠে গেছে। আপনি যদি ভাবতেন যে এখানে আমি শর্ট করে দেবো, তাহলে এখানে কিন্তু আপনি এখান থেকে প্রফিট পেতেন না, উল্টো দিকে স্টপ লস হিট হয়ে যেত। তাহলে আরএসআই আপনাকে জানতে হবে যে আরএসআই কিভাবে ব্যবহার করব, খুব ইম্পর্টেন্ট জিনিস। হাতে বন্দুক থাকলে, আমি জানি না কোনোদিন যদি বন্দুক না চালাই কিভাবে বন্দুকটা চলে। বন্দুকটা চালাতে গেলে আমাকে জানতে হবে যে বন্দুকের প্রতিটা পার্টস কি জিনিস এবং বন্দুকটা চলে কিভাবে। আসুন আমরা আরো একটু দেখে নিই। তো এই যে মাঝখানের লাইনটা ডিনোট হচ্ছে, এটা তোমার 50 আছে, অর্থাৎ মার্কেট 0 থেকে 100 এই লেভেলের মধ্যেই রান করে। মেজরিটি ক্ষেত্রে আমরা যদি দেখি যে 30 থেকে 70 এই টাইম ফ্রেমের মধ্যে মার্কেট কিন্তু মুভ করছে, অর্থাৎ 70 যাওয়া মানেই যে এখান থেকে মার্কেট রিভার্স করে যাবে তা নয়, এখানে কনসলিডেট করে মার্কেট আবার উপরে যেতে পারে। তো আমরা বুঝবো কিভাবে যে কোনটা কনসলিডেশন কিংবা কোনটা রিভার্সাল? তার জন্য আরএসআই এর সাথে আরো কিছু কিছু ইন্ডিকেটর আপনাকে অ্যাড করতে হবে, না হলে আপনাকে আরএসআই ডাইভারজেন্স জানতে হবে। আমরা আরএসআই ডাইভারজেন্স নিয়ে ভিডিও ক্রিয়েট করব আপনাদের জন্য। আগে এই ফান্ডামেন্টাল জিনিসটা আপনারা একটু বুঝে নিন। তো যারা যারা এখানে ইন্টারডে করতে চাইছেন, আমরা ইন্টারডেও দেখাবো 5 মিনিটস। এটা সমানভাবে অ্যাপ্লিকেবল, এবং এটা আপনার স্টক কিংবা ইন্ডেক্স সবেতে কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবল। এবং আমরা দেখি যখন আমরা নিচের দিকে যাই, অর্থাৎ ডাউনে, আমাদের তো নর্মাল টেন্ডেন্সি স্টকের যে আমরা ইকুইটিতে যখন আমরা ট্রেড করি, যে স্টক যখন নিচে থাকবে দ্যাট ইজ এ অপরচুনিটি ফর আস। যখন ওভারসোল্ড এবং ওভারবট জোন আছে, এইগুলো আমাদের কাছে একটা কাইন্ড অফ অপরচুনিটি হতে হবে। এবং আমরা মেজরিটি ক্ষেত্রে, ইকুইটির ক্ষেত্রে আমরা জানি যে আমরা নিচে কিনবো এবং উপরে সেল করবো। তাহলে আরএসআই যখন 30 থেকে নিচে থাকবে, তখন দ্যাট ইজ কাইন্ড অফ অপরচুনিটি ফর আস। তো আসুন এবার আমরা দেখি এর পরের অংশটা। এর পরের অংশ যারা ইন্টারডে করতে চাইছেন, তখন টাইম ফ্রেম আমরা চেঞ্জ করে নেব এবং 5 মিনিটস করে নিতে পারি আমরা ইন্টারডের ক্ষেত্রে।
ইন্ট্রাডের ক্ষেত্রে আমি একটু সেটিংস একটু চেঞ্জ করি যাতে আমাদের প্রিসিশন বা অ্যাকিউরেসি বেশি থাকে, বেশি থাকে। তো আমরা এখানে যদি ইন্ট্রাডে করতে চাই তাহলে একটু সেটিংসটা চেঞ্জ করে নেবো। কি সেটিংস চেঞ্জ করব না, আমরা স্টাইলে গিয়ে এখানে সেটিংসের স্টাইলে গিয়ে আমরা এই আপার ব্যান্ডটাকে করে দেবো 80 এবং লোয়ার ব্যান্ডটাকে করে দেবো 12। ওকে, ওয়েল অ্যান্ড গুড। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা নর্মাল ভাবে ভাবতাম যে উপরে গেলে আমরা শর্ট করে দেবো কিংবা নিচে থাকলে আমরা লং করে দেবো, এইখানে প্রিসিশনটা কিন্তু আপনাদের অনেকটা হেল্প করবে এইভাবে ভাবতে। কেন? কারণ যখন আপনি 80 করে দিলেন তাহলে 80 না যাওয়া পর্যন্ত আপনি কিন্তু ট্রেড নিচ্ছেন না। তাহলে যে ফলস যে ফেক আউট যেগুলো হয়, যেগুলো আপনার মনে হয় যে উপরের দিকে মার্কেট চলে যাচ্ছে, আরো উপরে যেতে পারে, সেই 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 জায়গাটা অনেক ছোট হয়ে গেল, লিমিটেড হয়ে গেল এবং আপনাকে কিন্তু প্রফিট করতে সাহায্য করবে। যারা ইন্ট্রাডে, দেখুন সহজ সরল কথায়, যারা বড় ইনভেস্টর যারা, তারা কিন্তু কেউ ইন্ট্রাডে বা স্ক্যাল্পিং এসব করে কিন্তু হয়নি, বড় লোক হয়নি। বড় লোক হওয়ার জন্য বা ধনী ব্যক্তি হওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে হবে এবং সেইগুলোই কিন্তু আপনাকে প্রফিট দেবে। আজকালকার যুগে ইউটিউবে যেগুলো আপনারা ফেক প্রফিট লস যেগুলো দেখেন, অনেকে দেখেন যে ফেক প্রফিট লস দেখাচ্ছে, লাইভ মার্কেটে হয়তো কেউ প্রফিট লস দেখাতে পারবে না। তো ট্রেডিংটা তাদের কাছ থেকে আপনার শিখতে হবে যারা প্রফিট করে অ্যাকচুয়ালি। তো আমরা যদি এখানে দেখি যে আরএসআই, দেখুন এখানে আরএসআই 80 আমরা রাখলাম এবং নিচে 20 রাখলাম এবং দেখুন যখনই ওভারবট জোন এসছে বা ওভার সোল্ড জোন এসছে, আমরা সেখানে একটা করে ট্রেড কিন্তু নিতে পারি, বাট দ্যাট ইজ অলসো রিস্কি। কিভাবে একটা আরএসআই এর উপর ডিপেন্ড করে আমরা নিতে পারি না, আমাদের অনেক সময় স্টপ লস হিট করে যায়। দেখুন এখানে একটা ওভার সোল্ড জোন, এখানে যদি আমি শর্ট করতাম তাহলে আমরা এতটা কিন্তু প্রফিট পেতাম। ওকে, ওয়েল অ্যান্ড গুড, অ্যাকিউরেসি বাড়ছে দেখুন আমাদের। এবার আমরা একটু ওভারসোল্ড জোনটা এখানে আসি, আরো খুঁজি ওপরের দিকে কোথায় আছে, রাইট, একটু আমরা নিচের দিকে আসি। দেখুন আমরা এখানেটা এসে 30 নিচে, 20 নিচে, এরপর থেকে এখানে কিন্তু প্রফিট পেয়েছি, আমরা অনেকটাই প্রফিট পেয়েছি। আমরা আরো দেখি যেখানে আমরা অ্যাকচুয়ালি এই দেখুন এখানে একটা জিনিস দেখাই আপনাদের। দেখুন এই রিজিয়নে মার্কেট কিন্তু একই জায়গায় ছিল, অর্থাৎ আরএসআই একই জায়গায় অনেকক্ষণ ধরে দেখাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু মার্কেট এখান থেকে উঠেছে এবং উঠেই গেছে। এই জায়গাটা মার্কেটে কনসলিডেশন হওয়ার জায়গা। তো আমরা এই ইন্ট্রাডে ক্ষেত্রে 80-20 স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। আচ্ছা, উল্টো দিকে আমরা আরো দেখি, আসুন আমরা একটু সেটিংসটা চেঞ্জ করে আমরা এখানে আমরা রেঞ্জ বুঝবো কি করে একটা মার্কেটে। ধরুন মার্কেট সাইড ওয়াইজ চলছে, বুলিশ চলছে, সুপার বুলিশ চলছে, বিয়ারিশ চলছে, সুপার বিয়ারিশ চলছে, বিয়ারিশ একটা বড় একটা ট্রেন্ড দিচ্ছে বা বুলিশ একটা বড় ট্রেন্ড দিচ্ছে, এগুলো ধরবো কিভাবে? আরএসআই থ্রু দিয়ে আমরা আরএসআই কে করে দেবো 60 এবং নিচেরটাকে করে দেবো 40। এই দেখুন, এবং আমরা যখনই এখানে দেখি, এই দেখুন এই রিজিয়নটা আমি দেখতে চাই। দেখুন যখনই এই 40 থেকে 60-র মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, দেখুন অর্থাৎ এই জায়গায় মার্কেট সাইড ওয়াইজ। ওকে, ভেরি গুড। মার্কেট যদি 40 থেকে 70-এর মধ্যে ঘোরাফেরা করে, 40 থেকে 70, 40 থেকে মার্কেট রান করছে দেখুন 70-এর মধ্যে, তাহলে মার্কেটকে আমরা তখন বলবো বুলিশ। এবং কোনো সময় যদি 70 উপরে চলে যায় তাকে আমরা বলবো সুপার বুলিশ। উল্টো দিকে এখানে যদি 60 থেকে 60 থেকে দেখুন, এখানে দেখুন 60 থেকে নিচে 30, 60 থেকে 30-র মধ্যে যদি মার্কেট মুভ করে সেটাকে আমরা বলবো বিয়ারিশ, এবং 30-ও যদি নিচে চলে যায় সেটাকে আমরা বলবো সুপার বিয়ারিশ। দেখুন এখানে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে, দেখুন এখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে, দারুণ জিনিস ফিল করতে পারবেন। এখান থেকে মার্কেট নিচের দিকে গেছে
এবং এখানে মার্কেট মোটামুটি যদি আমরা আরএসআই দেখি তাহলে 60 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করেছে। আচ্ছা, আমরা দেখি যে আরো নিচে কোথায় গেছে। এখানে যদি নিয়ে যাই তাহলে 15 এসছে, দেখুন এখানে। হ্যাঁ, রাইট রাইট রাইট, দেখুন এইখানে এইটা প্রায় 16-17 পৌঁছে গেছে, অর্থাৎ 30-এর নিচে। এখানে দেখুন সুপার বিয়ারিশ, কত বড় বড় ক্যান্ডেল ফ্রেম ক্রিয়েট করে মার্কেট নিচে গেছে। তো মার্কেটের গতি প্রকৃতি আরএসআই কিন্তু বেশ ভালো বোঝায়, এবং আরএসআই এর আমার পার্সোনাল ইউজে সাকসেস রেট প্রায় 80%-এর কাছাকাছি। আপনারা কোন স্ট্র্যাটেজি ইউজ করেন? এই 40-60 স্ট্র্যাটেজি ইউজ করেন, না 80-20 স্ট্র্যাটেজি ইউজ করেন, না 30-70 ইউজ করেন? এটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন। এবং আমরা নতুন নতুন এই টাইপের ভিডিও নিয়ে বাংলা ভাষায়, আপনার মাতৃভাষায় কিভাবে আনতে পারি সেই ব্যাপারেও কিন্তু আপনাদের কমেন্টে আপনাদের জানাবেন। এবং আরো যদি আপনারা কোনো সাবজেক্ট বলুন বা কোনো স্ট্র্যাটেজি বলুন বা ইন্ডিকেটরস বলুন, এগুলো নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও আমরা আমাদের দ্বারা ক্রিয়েট করাতে হয়, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ডিডি ভ্যালু ইনভেস্টিং এর এই পেজে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার, ধন্যবাদ।